কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কর্কট রাশির মানুষদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি একদমই পাচ্ছেন না কর্কট রাশির মানুষরা। জীবন মানেই সমস্যা, সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি, কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে? উত্তর হলো না, একেবারেই যাচ্ছে না। কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছেন বক্রী অবস্থায়। কালপুরুষের একাদশে রাহু, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। তার সাথে সাথেই কালপুরুষের পঞ্চমে কেতু এবং ষষ্ঠে মঙ্গল। মানুষ কিন্তু সমস্যার মধ্যেই রয়েছে, কারোর সমস্যা বেশি, কারোর সমস্যা কম, কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা আছেই। প্রতিকূল পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশির অষ্টমভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কর্কট রাশির নবমভাবে। কর্কট রাশির অষ্টমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামী সময়কালে কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে কর্কট রাশির নবমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে, কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কর্কট রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। নমস্কার বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমাদের আলোচনার মূল বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 6ই অক্টোবর সোমবার লক্ষ্মী পূজা, 7ই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি এবং 8ই অক্টোবর থেকে আগামী 30শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তাই কর্কট রাশির সাপেক্ষে অক্টোবর টু নভেম্বর মাসের এই হরোস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বা ভালোবাসার জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র, কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিনে প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছে কর্কট রাশির মানুষরা। তবে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে আবারও দেখতে পাবো। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো। তাই কর্মজীবনে সফলতার শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবে কর্কট রাশির মানুষরা। আপনার কর্মজীবনে, পেশাগত ক্ষেত্রে কিংবা ব্যবসার জায়গায় প্রত্যেকটি জায়গায় এরপর একের পর এক অগ্রগতি করতে পারবে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর
পরিবার ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা। অন্যদিকে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি হওয়ার শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো নতুন করে ব্যবসা করার কথা যারা ভাবছেন কিংবা পুরাতন ব্যবসার ক্ষেত্রে এরপর লাভজনক পরিস্থিতি আসছে। এতদিন ব্যবসার জায়গায় কর্কট রাশির মানুষরা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যেখানেই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পায়নি এই কর্কট রাশির মানুষরা। তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন। আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবে। নতুন প্রকল্প হাতে আসবে, আপনার সুনাম বৃদ্ধি করবে, আপনাকে সমাজে সম্মানিত করবে এক নতুন ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। এরই পাশাপাশি যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট বা বাড়ি সংলগ্ন দোকান রয়েছে বা যারা মহিলা গৃহবধূ তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তাই 2025 সালে দাঁড়িয়ে আগামী 6ই অক্টোবর এবং 7ই অক্টোবরের পূর্ণিমা তিথি ও কোজাগরী লক্ষ্মী পূজা থেকে আগামী 31শে অক্টোবর কিংবা 1লা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি, যার মারফত পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কিংবা পরিবারে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন চলছিল কিংবা পরিবারের মানুষজনের মধ্যে যে মনোমালিন্য, অশান্তি, দুর্ভোগ চলেই যাচ্ছিল, কিন্তু আপনি চেষ্টা করলেও পরিবারের মধ্যে সেই অশান্তিগুলিকে মেটাতে পারছিলেন না, সম্পর্কের ক্ষেত্রে অবনতি দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এরই পাশাপাশি অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আগামী সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারবেন। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের পরাজয়, আপনার জয় ঘোষিত হবে। এতদিন সমাজে, সংসারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুরা কর্কট রাশির মানুষরা পেয়ে এসেছে। পরিবারে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন কর্কট রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ কর্কট রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠবে। বন্ধুদিকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে ভগবানরূপী শনি মহারাজ কর্কট রাশির জন্য সহায় হচ্ছেন, তাই আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সহজ করে দেবে। 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস
যে কোনো ক্ষেত্রে এরপর কর্কট রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবে। অর্থ ইনকাম করার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 94, 006, 621, 242, 555। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 2025 সালে দাঁড়িয়ে 6ই অক্টোবর, 7ই অক্টোবর এবং 8ই অক্টোবর থেকে আগামী 1 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে। কর্কট রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এই গ্রহদের একই সরলরেখায় অবস্থান ঘটছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তু দোষ কিংবা পরিবারে যে নেগেটিভ প্রভাবগুলি এতদিন চলছিল সেইগুলি এরপর দূর হয়ে যাবে। একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা, দিশা সব কিছু বদলে যাবে। বাড়ির নেতিবাচক শক্তিগুলি দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সমস্যা সবসময় লেগেই থাকছিল। কারোর অর্থগত সমস্যা, কারোর স্বাস্থ্যগত সমস্যা, কিংবা কেউ না কেউ ভীষণ ভীষণ চিন্তায় থাকতেন, কেউ ব্যবসা নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, কেউ রিলেশন নিয়ে, কেউ কর্মজীবন নিয়ে। আপনাদের সেই প্রতিটি ধরনের সমস্যা, প্রতিটি ধরনের চিন্তা এরপর দূর হবে। পরিবারগত দিক থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ও খুশি ফিরে আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। বন্ধুদিকে অনুরোধ করবো, যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরস্কোপটা। অক্টোবর থেকে নভেম্বর কর্কট রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে, পড়াশোনার জায়গায় সফলতা অর্জন করতে পারবে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করার সুযোগ সুবিধাগুলি আছে। এরই সঙ্গে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে। যথার্থ সফলতা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা, যার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে, হাসিতে এবং আনন্দে ভরে উঠবে। অন্যদিকে যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সঠিকভাবে সফলতা প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন। বিশেষত সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো রাজমিস্ত্রি বা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে বা কোনো কন্ট্রাক্টরি লাইনের কাজের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু এরপর নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটা এগিয়ে যাওয়া, মুনাফা অর্জন করার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে কর্কট রাশিকে সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাহু ট্রানজিট। রাহু কিন্তু কর্কট রাশির অষ্টমী রয়েছে, সেখান থেকে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমের এই রাহু আমরা জানি আউট ইনকাম সোর্স, বৈদেশিক মুদ্রা অর্জন কিংবা বিদেশ যাত্রা, এইগুলিকে বিবেচনা করে এই রাহু। তাই রাহুর এই অষ্টমভাবে অবস্থান কর্কট রাশি সাপেক্ষে বিদেশ যাত্রা ঘটাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে, কিংবা অর্থ ইনকাম করে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসছে প্রেমের জায়গায়। 2025 দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর কর্কট রাশির প্রেম ভাগ্য ভালো হতে চলেছে, কেননা কর্কট রাশির লগ্নে অবস্থান করছে মঙ্গল এবং কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি। তাই মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছেন না, এই সময়কালের মধ্যে জানান, শুভ পরিবর্তন আসছে। কিংবা প্রেমের জায়গায় যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, সেইগুলি মিটে যাবে। অনেকের ক্ষেত্রে আবার নতুন করে প্রেমে পড়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে কর্কট রাশির মানুষরা। যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে গিয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে, তারা কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবথেকে বড় পরিবর্তন হচ্ছে চন্দ্রের ট্রানজিটে যাদের গাইনো সমস্যা চলছে, তারা কিন্তু এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। কিংবা যারা নবদম্পতি, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে এরপর এক আসছে সুবর্ণ যুগ, ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে। আর আগামী সময়কালের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাবে ধনসম্পদ, সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায়। কর্কট রাশি জাতক এই সময়কালের মধ্যে একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন। ব্যবসা হোক বা চাকরি, প্রত্যেকটি জায়গায় আপনি পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে। নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও কর্কট রাশির জন্য আরও সুন্দর, আরও সহজ হয়ে উঠবে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। শুধু অর্থ নয়, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আগামী সময়কালটা থাকবে অসাধারণ। যাদের মধ্যে সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন, তারা এরপর শান্তি এবং ভালোবাসা ফিরে পাবেন। দাম্পত্য জীবনে মিলবে নতুন আনন্দ। আর অবিবাহিতদের জন্য থাকবে বিবাহ কিংবা প্রেমের প্রস্তাব। সবথেকে বড় কথা হলো স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন দারুণ সাপোর্ট। যাদের গাইনো সমস্যা চলছে, তারা মুনস্টোন পাথর ধারণ করুন। দাম্পত্য সমস্যা চলে, সিঁদুর কুটো দুধারে চিনি মিশিয়ে রাখুন। যাদের ব্যবসায়ের সমস্যা চলছে, তারা ব্যবসার ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ এবং 1 টুকরো হলুদ রাখুন। যাদের অর্থগত সমস্যা চলছে, বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাতে 2টি লবঙ্গ রাখুন। যারা শত্রুতায় পেয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, বাড়ির সদর দরজায় একটি স্বস্তি